অনুভব করুন আমার মধ্যে অনন্ত শক্তি আছে, প্রত্যেকের মধ্যেই অনন্ত শক্তি আছে, কিন্তু আপনারা দুর্বল মনে করছেন। আপনারা মনে করছেন কি বিজ্ঞান মানেই শক্তিশালী, ধর্ম মানেই দুর্বল। না, বিজ্ঞান মানেই শক্তিশালী, ধর্ম মানেই দুর্বল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনারা তো আবার মানে যুক্তি ছাড়া কিছু মানবেন না, এটা আমি জানি। যুক্তি ছাড়া এই যুগের লোক কিচ্ছুই মানে না। একজন সন্ন্যাসী আরেকজন বিজ্ঞানী মেঘনাথ সাহা আমাদের এই দেশের, দুজনে গল্প করছেন। তো মেঘনাথ সাহা বলছেন যে আমরা বিজ্ঞানকে হাতে নাতে দেখিয়ে দিতে পারি। এই যে ফ্যান চলছে, সুইচ টিপ দিলাম ফ্যান চলছে, সুইচ টিপ দিলাম বন্ধ হচ্ছে, সুইচ টিপ দিলাম লাইট জ্বলছে, এগুলো বিজ্ঞানের আবিষ্কার। সুতরাং আমরা এগুলো পারি দেখাতে হাতে নাতে। এই যে বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞান, তোমরা ধর্মকে সেটা দেখাতে পারো না। ওই সন্ন্যাসীকে বলছেন। সন্ন্যাসী তখন একটু হেসে বলছেন, আচ্ছা ওই যে সামনে একটা কৃষক চাষ করছে, গফুর বলে একজন কৃষক, তাকে তোমার অ্যাস্ট্রোফিজিক্সের লেটেস্ট যে থিওরি তুমি সম্প্রতি আবিষ্কার করেছো সেই থিওরিটা বুঝিয়ে দিতে পারো? মেঘনাথ শাহ অবাক হয়ে গেছেন, বলছি এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়, কারণ এর জন্য প্রস্তুতির দরকার। সে তো কিছুই জানে না, সে প্রস্তুতি না নিলে আমি কিভাবে সেই থিওরিটা বুঝাবো তাকে? তখন সেই সন্ন্যাসী বলছেন, ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই, ধর্মের ক্ষেত্রেও প্রস্তুতি দরকার। স্বামী বিবেকানন্দ প্রস্তুত ছিলেন, এই জন্য প্রথম দিন যখন গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, বিবেকানন্দ প্রশ্ন করছেন, আপনি কি ভগবানকে দেখেছেন? ডাইরেক্ট প্রশ্ন, মানে মনে হচ্ছে একেবারে ডাইরেক্ট অ্যাটাক। একটা ইয়াং ছেলে প্রাচীন কালের একজন মহাপুরুষকে যেন অ্যাটাক করছেন। আপনি কি ধর্মকে দেখেছেন? ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, দেখেছি কি রে, কথা কয়েছি, এই তোকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট ভাবে দেখেছি। বিবেকানন্দ অবাক হয়ে গেলেন, দেখি কি বলছেন এটা? তারপর শ্রীরামকৃষ্ণ তাকে চ্যালেঞ্জ করলেন, তুই দেখতে চাস, তোকেও দেখাতে পারি, তোকেও দেখাতে পারি। এইবার দেখুন, আমরা বিজ্ঞানের কোন মহাপুরুষের নাম যদি, এই যে ডারউইন, হাক্সলি, টিন্ডাল, তাদের নাম যদি বলি যে উনি এই বলেছেন, আমরা সঙ্গে সঙ্গে মেনে নিই, সঙ্গে সঙ্গে মেনে নিই। কিন্তু যদি বলি অমুক মহাপুরুষ এই বলেছেন, গীতায় এই বলেছে, বেদ এই বলেছে, বাইবেল এই বলেছে, তখন আমরা বলি প্রমাণ কই, প্রমাণ কই? এই হচ্ছে, অর্থাৎ আমরা কুসংস্কার থেকে দূরে সরেছি। তবে আগে ছিল ধর্মের কুসংস্কার, এখন হয়েছে বিজ্ঞানের কুসংস্কার। আগের কুসংস্কারের মধ্য দিয়ে মানুষের হৃদয় পবিত্র হতো, ধর্মের কুসংস্কারের মধ্য দিয়ে। যেগুলোকে আমরা কুসংস্কার মনে করি, আদৌ কুসংস্কার নয়, সেগুলোর মধ্য দিয়ে কি হতো? ধর্ম পালন করলে কি হতো? মন শুদ্ধ পবিত্র হতো। আর এখনকার যে বিজ্ঞানের কুসংস্কার, এটা দিয়ে কি করছি? বোমা মেরে আরেকটা দেশকে মেরে তাদের সম্পত্তি লুটে নিচ্ছি। অর্থাৎ স্বার্থপর হতে শেখাচ্ছে আমাদেরকে। সুতরাং এই জিনিসগুলো একটু ভালো করে চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন, কেন আমাদের সমাজের মধ্যে এত বিশৃঙ্খলতা হচ্ছে? শিক্ষার অভাবে। আলেকজান্ডারের নাম শুনেছেন আপনারা? এই কথাগুলো একটু বাচ্চাদেরকে বলবেন। আলেকজান্ডার পৃথিবীর কারো কাছে মাথা নত করেনি কোনোদিন, কখনো না। উনি যখন এই ভারতে আসলেন, এখানে অনেক যুদ্ধ করলেন, কাউকে হারালেন, কাউকে আবার একসঙ্গে মিলেমিশে থাকলেন কিছুদিন। তো ওনার গুরু ওনাকে বলেছিলেন, তুমি যদি কখনো ভারতে যাও সেখানকার একজন সন্ন্যাসীকে দেখে আসবে। এই গল্পটা আপনাদের বাচ্চাদের বলবেন, দেখবেন তার মধ্যে কি কনফিডেন্স হয়। বড় হয়ে এই বলবে, আমি একটা ছোটবেলায় গল্প শুনেছিলাম এরকম, দারুণ শক্তিশালী একটা গল্প, এটা সত্যিকারের গল্প, মানে ইতিহাস, এটা গল্প না, ইতিহাস। আলেকজান্ডার ঘুরতে ঘুরতে পাঞ্জাবে গেলেন, সেখানে কিছু সন্ন্যাসী দেখলেন। একজন দেখছেন একদম কোনো গায়ে কোনো কাপড় নাই, একটা পাথরের উপরে চুপচাপ বসে আছে। আলেকজান্ডার গেলেন, কথাবার্তা বললেন, দেখলেন দিব্য জ্ঞানের অধিকারী। তিনি সাধারণ কোনো কথা বলছেন না, তিনি সবসময় আত্মভাবে ভাবিত সেই কথাই বলছেন, সেইভাবে কথা বলছেন। আলেকজান্ডার অবাক হয়ে গেলেন,
আরে এই তো আমার গুরুর কাছ থেকে আমি যা শিখেছি তার এই দিব্য মূর্তি এই সন্ন্যাসী। তিনি বলছেন চলুন আপনি আমাদের দেশে চলুন। সন্ন্যাসী বলছে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আলেকজান্ডার বলছেন আপনি যদি আমাদের দেশে যান আপনাকে ধন সম্পদ দেব, ক্ষমতা দেব, সম্মান দেব, প্রতিপত্তি দেব, যেগুলো আমরা চাই সাধারণত। এগুলো লোক দেখাচ্ছে, কিন্তু আলেকজান্ডার বুঝতে পারছে না উনি সন্ন্যাসী। একজন ব্যক্তি তখনই সন্ন্যাস নেওয়ার অধিকারী হয় যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সে এক দানাও কিছু চায় না। এর আগে সে সন্ন্যাস নেওয়ার অধিকারী হয় না, কারণ নিজের শ্রাদ্ধ নিজেকে আগে করে ফেলতে হবে। আমাদের সন্ন্যাস নেওয়ার আগের দিন নিজেদের শ্রাদ্ধ আমরা নিজেরা করেছি। আলেকজান্ডার তো সেটা জানে না। সন্ন্যাসী বলছেন ওগুলো আমি কিছুই চাই না, তোমার সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ এগুলো তুমি রেখে দাও, আমি এগুলো দরকার নেই। আলেকজান্ডার খেপে গেলেন, তলোয়ার বের করলেন। জানেন আপনি কে, আমি কে? আপনি জানেন আমি এই পৃথিবীর সম্রাট আলেকজান্ডার। আমার কথা যদি না শুনেন এই মুহূর্তে আমি আপনাকে কেটে ফেলব। সন্ন্যাসী তখন হো 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 করে হাসি দিয়েছে। বলছে আলেকজান্ডার তুমি আজকে যেরকম একটা মূর্খের মতো মিথ্যা কথা বলেছো জীবনে কোনোদিন বলনি এরকম। আলেকজান্ডার অবাক হয়ে গেছে, যেই তলোয়ারের সামনে পৃথিবীর কেউ দাঁড়াতে পারে না, সবাই মাথা নত করে, ভয়ে কাঁপে, আমার পাই পড়ে যায়, উনি বলছেন আমাকে মূর্খ, মিথ্যাবাদী। আলেকজান্ডার তাকিয়ে আছে অবাক হয়ে। সন্ন্যাসী তখন বলছেন আলেকজান্ডার তুমি এই পার্থিব জগতের সম্রাট, আমার এই দেহকে তুমি কেটে টুকরা টুকরা করতে পারো, কিন্তু আমাকে তুমি স্পর্শ করতে পারবে না, কারণ আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য, জ্যোতির্ময়, শুদ্ধ, পবিত্র, অসীম, অনন্ত আত্মা। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং তেজয়ন্ত্যাপ ন সুশয়তি মারুত। কোন অস্ত্র আমাকে কাটতে পারে না, জল ভেজাতে পারে না, বা শুষ্ক করতে পারে না, আগুন পোড়াতে পারে না, তুমি কি করবে আমাকে? এই প্রথম আলেকজান্ডার একজন সন্ন্যাসীর সামনে মাথা নত করে চলে গেলেন, শ্রদ্ধায় শ্রদ্ধায় মাথা নত করে চলে গেলেন। এই হচ্ছে আমাদের ধর্ম। আর সেই ধর্মের মানুষ হয়ে আপনারা বলছেন, ভয় পাচ্ছেন, আপনাদের মনে এই প্রশ্ন আসে আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো দিন ধ্বংস হবে না, এটা কোনো ভয় নেই। এই একটা কথা বললেই আমার কথা শেষ হয়ে যায়। তারপরে যেহেতু এত দূর থেকে এনেছেন, আপনারা যদি চান আরো কিছু কথা বলবো, নইলে আমি কিন্তু এখানে শেষ করে দিতে পারি। হ্যাঁ বলেছি তো, খেয়াল করে নেব না। আচ্ছা আবার বলছি, আমাদের এখানে একটা কথা হয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয়, এই ব্রাহ্মণের সঙ্গে মুখ খাবে না কিংবা খেতে দেবে না, এরকম কিছু কথা হচ্ছে। এটার একমাত্র উপায় শিক্ষা। যদি আপনারা শিক্ষা চালু করেন, এই যে এখানে একটা মন্দির আছে, আপনারা প্রতি সপ্তাহে একটু বই পড়ুন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে গীতার ব্যাখ্যাগুলো শেখান, উপনিষদ শেখান, বেদ শেখান, বিবেকানন্দের বাণী শেখান, লোকনাথ ব্রহ্মচারীদের বাণী শেখান, মুখস্থ করান, তাদের ভিতরে সেই কথাগুলো ফুটে উঠুক। দেখুন কিভাবে সমাজ সুন্দর হয়। আরেকটা কথা বলি, ওনার এটা আরো সুবিধা হবে। আপনারা আরেকটা কাজ করবেন, বাচ্চাদেরকে যখন 10,000, 20,000, 25,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেন, সঙ্গে একটা কন্ডিশন দিয়ে দেন, দিতে পারি কিন্তু তোমাকে এই 1 ঘন্টা সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, তোমাকে এই ধর্মীয় বইটা পড়তে হবে। তাদের কন্ডিশন দিয়ে দেন, নইলে তোমার মোবাইলটা নিয়ে নেওয়া হবে। দেখবেন কিছুদিন পরেই আবার ওকে শুধু বললে হবে না, আপনি নিজে মোবাইল নিয়ে বসে থাকবেন আর ওকে বলবেন বই পড়ো, ওই সময় কাজ হবে না। আপনি তার পাশে যান, বই নিয়ে বসুন, দেখবেন সে কিছুক্ষণ পরে মোবাইলটা রেখে দেবে, বলবে না লজ্জা লাগছে। আমি বলছি না যে সবাই পাল্টে যাবে, সবাই কোনোদিন পাল্টায় না। একজন একটা সুন্দর কথা বলছেন, যত বড় মহাপুরুষে আসুক না কেন, বলুক না কেন, কিছুই পাল্টাবে না। হ্যাঁ একদম সত্য, তবে একদম কিছু পাল্টাবে না আমি সেটা বিশ্বাস করি না। কিছু পাল্টাবে বলছে, একটা কথা আছে, মলয়ের হাওয়া বইলে সব গাছ চন্দন হয়, কিন্তু যেগুলোর মধ্যে সার নাই, যেমন বাঁশ, কলা গাছ, এগুলো চন্দন হয় না।
সুতরাং এইখানে যারা আছেন সবাই যে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন কিংবা বুঝতে পেরেছেন তা না। কেউ কেউ শুনেছেন, কেউ তাড়াতাড়ি ফল হবে, কেউ দেরিতে ফল হবে। আপনি একটা গাছ লাগান, আম গাছ, আর একটা আম গাছের কলম লাগান। যেই আম গাছে বীজ লাগিয়েছেন সেটা হয়তো ফল দিতে 5 বছর 10 বছর লেগে যাবে, আর কলমটা পরের বছরেই ফল দেবে। কিন্তু কলমটা খুব একটা বড় হবে না, কিন্তু আম গাছ যেটা ছোট হয়তো 10 বছর পরে ফল দেবে কিংবা 5 বছর পরে, অনেক বড় হবে, বহু বছর টিকবে। কলমের গাছ ওরকম টিকে না কিন্তু। সুতরাং সব জিনিসটা একই রকম হবে। হাতিকে যদি বলা হয় একটা কম্পিটিশন হবে কে আগে গাছে উঠতে পারে, পশুদেরকে যদি বলা হয় কে জিতবে, বানর জিতবে। বানর তাড়াতাড়ি উঠতে পারে, তাই বলে কি বানর হাতির চেয়ে শক্তিশালী? প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে ভগবান তৈরি করেছে। আমি ভুলে যাব, সেই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি। আমি রামকৃষ্ণ মিশনে একমাত্র সন্ন্যাসী যিনি তাবিজ বিক্রি করেন। এটা আর কেউ করে না, আমাদের 2000 সন্ন্যাসী, এবং এটা আইনত নিষিদ্ধ, কিন্তু আমি জোর করে এটা আদায় করে নিয়েছি। আমার লাইসেন্স আছে, সুতরাং কোনো ভয় নাই। আজকে আমি তাবিজটা একটু দিতে চাই, আপনারা কেউ নেবেন? হাত তুলুন। না, কেউ নাই, একজন শুধু হাত তুলছে। কিন্তু উনি আমাকে সহানুভূতি দেখানোর জন্য হয়তো হাত তুলেছেন। কেউ নাই তো? স্কুলে টিচার বলছে, এই তোদের মধ্যে আমার মতো বোকা যে আছিস, আমার মতো না, তোদের মধ্যে যে বোকা সে দাঁড়া, সে দাঁড়িয়ে থাক, বাকিরা সবাই বসে দেখ। তখন একটা ছেলে শুধু দাঁড়িয়েছে, তো বলছে, কিরে তুই বোকা? বলে, না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন তো, সেই জন্য আমি আপনাকে সঙ্গ দিচ্ছি। তো উনিও ভাবছে যে কেউ হাত তুলছে না। আমার তাবিজ আপনারা কিনেন আর না কিনেন, আমি দেবই। কেন দেবো জানেন তো? আপনার বাচ্চাটা যখন খাই না তখন আপনি কি করেন? জোর করে খাওয়ান না? তা আমি মনে করছি এখানে আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে, কিংবা আমার মা বাবা আছে, তারা অসুস্থ হলে তাদেরকে জোর করে তো খাওয়াতে হবে। তো তাবিজটা চাইলেও দেবো, না চাইলেও দেবো, কেন আমার উপরে আদেশ আছে। এক সিনিয়র মহারাজ বলছে, তুমি ধর্মের কথা বলো আর না বলো, দরকার নেই, কিন্তু এই তাবিজটা অবশ্যই দিয়ে আসবে। আপনি বিশ্বাস করবেন না, একজন ডাক্তার সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনে, এখন মুম্বাইতে আছে, আমেরিকা থেকে এমডি পাস করা, আমেরিকা থেকে এমডি করা, চিন্তা করেন। তিনি আমার এই তাবিজটা পেয়ে বলছে, মহারাজ আপনি আমার জীবনের সব সমস্যার সমাধান করে দিলেন। আপনাদের জীবনের যত সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে এই তাবিজের মাধ্যমে। এইবার দেখুন নেবেন কিনা, নিলে হাত তুলুন। এখনো খুব একটা হাত তুলছে না। শিক্ষিত হয়ে গেছে তো মানুষ, এটা ভালো লাগছে, খুব কনফিডেন্স এসে গেছে। আচ্ছা যা হোক, আমি এটা কিচ্ছু মনে করছি না। হাত যারা তোলেননি তাদের উপর আমার কোনো রাগ নাই, কিন্তু আমি তাবিজটা দিচ্ছি, আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাদের সব সমস্যার সমাধান হবে, গ্যারান্টি সহকারে। যদি না হয় টাকা ফেরত। অবশ্য আজকে আমি কোনো টাকা নেব না, কালকে যদি আসেন এই তাবিজের জন্য তাহলে কিন্তু আমি 1 লাখ টাকা নেব, এত দাম। যা হোক, সংক্ষেপে বলি। একটা মেয়ে বিয়ে হয়েছে নতুন, তো শ্বশুর বাড়িতে গেলে সবাই কি মনে করে, বাহ আমি এইবার একটা লাইসেন্স পেয়ে গেছি, কি শান্তি, বাকি জীবন আর কোনো বিয়ের টেনশন নেই। তো মেয়েটা এইভাবে কাটাচ্ছে, বেশ ভালোই কদিন কাটলো। ধীরে 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 টোকাটুকি লাগছে। তার সাথে ও ভেবেছিল যে শ্বশুর বাড়িতে গিয়ে একটা মা পাবে। কিছু মনে করবেন না, বেশিরভাগ বাড়িতে কিন্তু মা, কেন জানি না, সবাই না, বেশিরভাগ ফ্যামিলিতে মাটা সতীনের ভূমিকা অবতীর্ণ হয়। এটা প্রাগৈতিহাসিক কাল থেকেই শাশুড়ি আর বৌমার ঝগড়া চলছে। দুই একটা ভালো শাশুড়ি কিংবা ভালো বৌমা, এটা আমি আরো বিস্তারিত বলতে পারি, সেদিকে যাচ্ছি না, নলে তাবিজটাই ভুলে যাবো হয়তো বিস্তারিত বলতে গেলে। আরেকটা থাকে ননদিনী। ননদিনীর সঙ্গে সম্পর্কটা বন্ধুর মতো হওয়া উচিত, কারণ সেই ননদিনীও তো একদিন বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবে, সেখানে একটা ননদিনী পাবে। কিন্তু সে ভুলে যায়, সে মনে করে না আমার এতদিন রাজত্ব ছিল, এখন আমার ভাইয়ের সব টাকা এই বৌদি শেষ করছে। সুতরাং সে এখন তার সঙ্গে সম্পর্কটা হয়ে গেছে টম এন্ড জেরির মতো, সেই ইঁদুর আর বিড়াল, দিন রাত ঝগড়া করছে। তাদের কথা শুনে স্বামী বেচারা এসে প্রতিদিন বউকে পিটায়, কারণ স্বামী বুঝে গেছে যে এদের কথা যদি না শুনি তাহলে এখানে শান্তি থাকবে না। যেহেতু ও দুর্বল আছে, যেহেতু পরের বাড়ির মেয়ে দুর্বল আছে, তাহলে তাকে পিটায়, প্রতিদিন পিটাচ্ছে। এইভাবে মেয়েটা প্রতিদিনই মায়ের খেতে খেতে না হাঁপিয়ে উঠেছে। একদিন ভাবছে সুইসাইড করি, আর কোনো সমাধান নেই। এবার সে তার এক বান্ধবীকে বলেছে, আমি আর পারছি না,
এবার আমি সুইসাইড করবো। বলে কেন? বলে এই ব্যাপার। বলে আচ্ছা তুই একটা কাজ কর, অমুক জায়গায় একজন সাধু আছে, তার কাছে যা, তাকে গিয়ে তোর সমস্যাটা বল। বলে আরে এটা সমাধান হবে না, এটা কে সাধু কি করবে? তুই যা, যদি না হয় সুইসাইড করিস। গেছে, গিয়ে সাধু বাবাকে সব বলেছে। বলছে ও আচ্ছা এই সমস্যা, এটা তো একদম সহজ সমাধান। অনেকেই দেখছে কি ব্যাপার, এটা আবার সহজ সমাধান, এটার কোনো সমাধান আছে নাকি আদৌ? অনেকে কৌতূহলের দৃষ্টি নিয়ে মায়েরা তাকাচ্ছে যে এটার কি সমাধান আছে নাকি আবার। সাধু কি করলেন, ড্রয়ার থেকে একটা তাবিজ বের করে বৌমাকে বলছেন এই নিয়ে যাও, এই তাবিজ তোমার সব সমস্যার সমাধান করে দেবে। এবং বৌমা বলছে তাবিজটা কোথায় দেবো, গলায়? না, হাতে না, কোমরে না, বলার তো জায়গা নেই। আছে। বলে কোথায়? বলে জিহ্বার নিচে তাবিজটা রেখে দেবে, শুধু খাওয়ার সময় বের করবে, আর কখনো না। বৌমা তো অবাক, সাধু বলেছে, তার উপায়ও নাই, নো অপশন, বাঁচতে গেলে তাকে এটা মানতেই হবে। সে এবার তাবিজটা জিহ্বার নিচে গিয়ে বাড়িতে গেছে। শাশুড়ি যথারীতি আবার সেই সতীনের ভূমিকায় অবতীর্ণ। কোথায় গিয়েছিল? অন্যদিন হলে আনসার দিত, এখন আজকে আনসার দিতে পারছে না। কেন? তাবিজ বের হয়ে যাবে। হ্যাঁ, এতবার জিজ্ঞেস করছি তুমি কোথায় গিয়েছিলে, রান্না করেনি, খাবো কি আমরা? কোনো আনসার নাই। অন্যদিন হলে হয়তো মুখে মুখে একটা কথা বলতো। কেন কথা বলতে পারছেন? ওই তাবিজ বের হয়ে যাবে। কিছুক্ষণ পর ননদিনী এসছে, এসে বলছে আমার টিফিন কই, আমার গরম জল কই, আমার এই কই? কোনো আনসার নেই। আরো খেপে গেছে। হ্যাঁ, টিফিন খেতে বসে থেকে সেটাতে লবণ মিশে গেছে, এই এইটা কোনো খাওয়া যায় নাকি, এইগুলো কেউ খায়? অন্যদিন হলে বলতো তোরগুলো তুই রান্না করে খা। এলে কিন্তু তো ঝগড়া। আজকে আর ঝগড়া লাগছে না। কেন? কথা বললেই তাবিজ বেরিয়ে যাবে, চুপচাপ আছে। এইবার দুজনে মিলে তার স্বামীকে গিয়ে বলেছে, স্বামী যথারীতি এসে পিটাচ্ছে। অন্যদিন বউকে পিটালে বলতে আরেকবার যদি গায়ে হাত তুলো বাপের বাড়ি চলে যাবে। আরে বাবা, বাপের বাড়ি থেকে তোমাকে 10-15 লাখ 20 লাখ টাকা, কাউকে 50 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছে কি বাপের বাড়ি যাওয়ার জন্য? না না, এই শ্বশুর বাড়ি থেকে এখানেই যুদ্ধ করা হয়, মরতে হবে, আর নইলে জিততে হবে। গীতায় বলছে হত বা প্রায়শ্চিত্তি স্বর্গম জিত্বা বা ভক্ষতে মহিম। তুমি যদি এই সংসার রূপ যুদ্ধক্ষেত্রে মরো, ধর্মের যুদ্ধক্ষেত্রে যদি তুমি মরো, স্বর্গে যাবে। আর যদি বেঁচে থাকো, তুমি সবার উপর রাজত্ব করবে। সুতরাং বৌমারা ওই যে বলে বাপের বাড়ি চলে যাবো, এই ভয় দেখানোর তেমন একটা অর্থ নাই। সোজা হয়ে দাঁড়াতে হবে, হয় চুপ থেকে প্রতিরোধ করতে হবে, আর নইলে প্রতিবাদ জানাতে হবে ওখানে মরার জন্য। কারণ ওদের দলার বেশি তো, হ্যাঁ, মব জাস্টিস করে দেবে একদম সবাই মিলে, কোনো গ্যারান্টি নেই। এইবার পিটাচ্ছে, স্বামী দেখছে কি অন্যদের পিটালে কথা বলতো, প্রতিবাদ করতো, আজকে কোনো প্রতিবাদ নেই। কেন? মুখ দিয়ে তো কথা বলতে পারছে না, তাবিজ বেরিয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন এরকম চলছে। 1 সপ্তাহ পরে স্বামী বেচারা মারতে মারতে টায়ার্ড হয়ে গেছে, কোনো রিয়েকশন নেই। এটা কাঁঠালের বোতার মতো, হাট্টলের বোতা হয় না, এই হাট্টলের বোতারা মাইলিয়ে নিজে ব্যথা পাই যাবো, ঠিক সেরকম নিজে ব্যথা পাচ্ছে, হাট্টলের বোতার নেই। বউয়ের আর কিছু হচ্ছে না, বউ সহ্য করে যাচ্ছে। শাশুড়িও দেখছি কি এটা শুধু ঝগড়া করতেই পারছে না। ননদিনী দেখছে এতই খেপাচ্ছে, আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে রা নাই। 6 মাস পরে তাদের ভিতরে অনুভব আসলো, একটা অনুশোচনা, যে সত্যি বৌমা তো একটা লক্ষ্মী মেয়ে, আমরা কেন তাকে অত্যাচার করছি? স্বামীও মারামারি বন্ধ করে দিয়েছে। 1 বছর পরে পুরো গ্রামের লোক ওই বৌমাকে মডেল হিসাবে মনে করছে, যে এত ভালো মেয়ে, লক্ষ্মী বৌমা হয় না। এইবার সেই বৌমা কি করেছে, খুশি হয়ে বেশি করে ফল মিষ্টি কিনে ওই সাধু বাবার কাছে গেছে। গিয়ে সাধু বাবাকে একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছে, বাবাজি আমাকে চিনতে পেরেছেন? বলে কে মা তুমি? বলছে ওই যে তাবিজ দিয়েছিলেন মনে আছে, সুইসাইড করতে চেয়েছিলাম। বলো হো, কি তাবিজে কাজ হয়নি? বলে হ্যাঁ হয়েছে তো, সেই জন্য তো এই ফল মিষ্টি নিয়ে আসলাম, আর এই 1000 টাকা প্রণামী দিচ্ছি। এটা নিয়ম, কোনো মন্দিরে কিংবা রাজার কাছে কিংবা সাধুর কাছে গেলে প্রণামী দিতে হয়, ফল মিষ্টি নিয়ে যেতে হয়, এটা একটা স্বাভাবিক নিয়ম। এতে ফল বেশি পাওয়া যায়, মানে ভালো ফল হয়। আমি চাইছি না, কিন্তু আমাকে দরকার নেই। আপনারা আবার মনে করবেন না আমি আবার এই ধান্দা করছি, এই টাকার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কথাগুলো বলছি না। আমার বউ নাই, ছেলেও নেই, সুতরাং আমার টাকারও লাগবে না। আমার রামকৃষ্ণ টাকাও ছুঁতেও পারতেন না। মহাপুরুষ এরকম টাকার দিকে কোনো দেখবেন এই লোকনাথ ব্রহ্মচারীজি এবং আরো যারা যারা আছে,
ওরকম চিন্তা নেই। সুতরাং ওটার জন্য বলছি না, এটা আপনাদের নিজেদের ভালোর জন্য বলছি। যখন মন্দিরে আসবেন একটা কলা হলো নিয়ে আসবেন, 1 কিলো পান হলো নিয়ে আসবেন, না পারলে একটা হরিতকি হলো নিয়ে আসবেন, দেখবেন আপনার মনে একটা শান্তি আসবে। এবার মেয়েটাকে বলছে, বৌমা ওই তাবিজে কিন্তু কিচ্ছু নাই। কি বলেন? আপনার এই তাবিজের কারণে আমার নরক একটা সংসার, এটা স্বর্গে পরিণত হয়ে গেল, আমি এত সম্মান পাচ্ছি, শান্তি পাচ্ছি, আর আপনি বলছেন ওখানে কিছু নেই। বলে তুমি খুলে দেখো। খুলে দেখে আসলে ফাঁকা। তাহলে তাহলে কি হলো, কাহিনীটা কি, রহস্যটা কি? বলছে মনে রাখবে, এটা আপনারাও মনে রাখবেন, আমারও আমার সবচেয়ে বেশি মনে রাখতে হবে, কারণ যেহেতু আমার বেশি কথা বলতে হয়। আমাদের মনে রাখতে হবে এই জিহ্বাটা আমাদের সবচেয়ে বড় বন্ধু, আর এই জিহ্বাটা আমাদের সবচেয়ে বড় শত্রু। সুতরাং এটা যখন বন্ধ রাখতে পারবেন তখন আপনি ভগবান। কথাটা আমার না, গীতাই বলছে নিঃশব্দতার মধ্যে আমি মৌন। শ্রীকৃষ্ণ বলছেন নিঃশব্দতার মধ্যে আমি মৌন। আপনি যতক্ষণ চুপ করে থাকবেন আপনি ততক্ষণ ভগবান। আপনি মন্দিরে অনেকবার গেছেন, এখানে যারা আছেন কেউ কি দেখেছেন ওনাকে কথা বলতে? বাবা লোকনাথ ব্রহ্মচারীকে দেখেছেন কথা বলতে? যদি কথা বলতে নেই আমার বাণী কয়টা মুখস্থ করেছিস বলতো, বলে বাবা এ যাওয়া যাবে না, ওদিকে আর যাবো না, গেলেই বাণী মুখস্থ ধরবে আমাকে। কিন্তু উনি চুপ থাকেন, সেই জন্য আমরা সবাই সাহস করে যাই, প্রণাম করে চলে আসি। আমরা তো বাণী মুখস্থ করিনি, কয়জনে করেছেন আমি জানি না। সুতরাং এই যে কথাগুলো একটু প্রচার করুন। আরেকটা কথা বলি, শিবলিঙ্গের পূজা, এটা নিয়ে খুব বিচ্ছিরি। আমি কিন্তু ধর্মের কথা বলতে আসছি বললে ভুল হবে, আমি আমাদের কিছু সমস্যা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। যেমন দেখুন, আমাকে একজন বড় অফিসার, ফরেস্ট অফিসার আমাকে প্রশ্ন করছে, মহারাজ এই শিবলিঙ্গ পূজা আমরা যে করি এর মানেটা কি? অন্য ধর্মের লোকেরা নোংরা নোংরা কথা বলছে আমাকে এটা নিয়ে, এটা অর্থটা কি, অ্যাকুরেট অর্থটা কি? আমি তখন সংক্ষেপে বলছি, ওনাকে বললাম শিব শব্দের অর্থ, এটা সংস্কৃত শব্দ, শিব, শিবলিঙ্গ শব্দটা সংস্কৃত। শিব শব্দের অর্থ মঙ্গলময়, আর লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন, যেটাকে আমরা ইংলিশে জেন্ডার বলি। শিবলিঙ্গ অর্থ কি হলো তাহলে? মঙ্গলময়ের চিহ্ন। অর্থাৎ আমরা মঙ্গলময়ের চিহ্ন পূজা করি, যেটা পূজা করলে সারা বিশ্বের মঙ্গল হবে। আরেকটা সমস্যা দেখুন, আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজা একটা বিরাট সমস্যা। এই যে আমরা মূর্তি পূজা করি, অন্য ধর্মের লোকেরা বলে কি রে তোরা একটা মাটির দুর্গা বানাচ্ছিস, লক্ষ্মী সরস্বতী বানিয়ে আবার 3 দিন পরে পুকুরে ফেলে দিচ্ছিস, লাখ লাখ টাকা নষ্ট করছিস, তোদের লজ্জা করে না? দেখুন আমাদের কিভাবে আমাদের ধর্মের লোকগুলোকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এইসব বুদ্ধিগুলো কাজে লাগাচ্ছে। ঠিক আছে, আমার দুর্বল পেলে তো এটা করবে। আমরা যদি কিছু না শেখাই আমাদের বাচ্চাদেরকে ধর্মীয়, শুধুমাত্র বলে যাই ওই বাড়ি থেকে চুরি করে ফুল নিয়ে আয়, ওখান থেকে বেলপাতা নিয়ে আয়, আর ভগবানের পাইয়ে দেয়, পূজা হয়ে গেল, ধর্ম শেষ। না, এগুলো করুন, আপত্তি নেই, তার সঙ্গে একটু ধর্ম শেখান, আলোচনা হোক। এই যে আলোচনা হচ্ছে এটা একটা বিরাট ব্যাপার। এখানে লোক সংখ্যা কম, কোনো লজ্জার কোনো কারণ নেই। জগতে ভালো লোকের সংখ্যা সব সময় কম হয়। দেশে প্রাইম মিনিস্টার একজনই হয়, তাহলে কি খারাপ? একজন বলে কি খারাপ? বলে না, উনি সংখ্যা গরিষ্ঠ না, একজন, উনি দেশ চালাচ্ছেন। সুতরাং এই বিবেকানন্দ বলছেন তত্ত্বজ্ঞের সংখ্যা মুষ্টিমেয় হয়, অতত্ত্বজ্ঞ তোমার হাসিবি নিশ্চয়। সুতরাং এখানে কম দেখে ভয় পাবেন না। আপনারা একটু একটু শিক্ষা দিন, সমাজের মধ্যে আলো ছড়িয়ে দিন, বাচ্চাদেরকে প্রতি মাসে একটা করে ধর্মীয় বই কিনে দিন। দেখুন কিরকম জ্ঞানের প্রসার ঘটে সব জায়গায়। অনুষ্ঠান করুন, কম্পিটিশন দিন, সেখানে এই লোকনাথ ব্রহ্মচারীর ওনার বাণীগুলোর কম্পিটিশন দিন, একটা কাগজে ছাপিয়ে যে এই বাণীগুলো তোমরা যে বেশি মুখস্থ করে আনতে পারবে এখানে কম্পিটিশন হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, বাকিদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। একটা হলেও তো শিখবে। এই ছোটবেলায় তাদের মনের মধ্যে যদি এগুলো ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন এইরা যখন বড় হবে তখন আমাদের মধ্যে এই জাতি ভেদ কথা এগুলো থাকবে না। তখন আমাদের সংখ্যা বৃদ্ধি আমাদের করতে হবে বটে, কিন্তু গুরুত্ব দিতে হবে তারা শিক্ষিত যেন হয়, তারা যেন মানুষ হয়। বিবেকানন্দ বলছেন men these are wanted, men these are wanted, everything else will be ready, but strong, vigorous, believing young men sincere to the backbone are wanted. 100 such and the world become revolutionized.
বলছেন মানুষ চাই আর সব হইয়া যাইবে, বীর্যবান অকপট বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। বিবেকানন্দ বাণী রচনা সম্পর্কে বলছেন এই নাথিং নেগেটিভ, এভরিথিং ইজ পজিটিভ মানেটা কি? দেখুন মায়েদের কি ক্ষমতা, একজন মা কি করতে পারেন এই বাণীটা দিয়ে। একজন মা, টমাস আলভা এডিসন যখন ছোটবেলায় স্কুলে গেছেন, ফিরে আসার সময় টিচার চিঠি দিয়েছেন, যাও এটা তোমার মাকে দেবে। ও তো বাচ্চা মানুষ, পড়তে পারে না, দিয়ে মাকে দিয়েছে। মা চিঠিটা পড়েছেন, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। চোখ দিয়ে মায়ের জল বেরিয়ে গেছে। মা চোখ মুছলেন, মুছে টমাস আলভা এডিসন অর্থাৎ সেই ছোট্ট টমিকে দেখে বলছেন, বসো, তোমার টিচার কি লিখেছে সেটা একটু দেখো, আমি একটু জল খাই। টিচারের চিঠিটা আপনার ভালো করে শুনুন, এই চিঠিটা কাজে লাগবে, আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবেন, মহাপুরুষ করতে পারবেন। মা পড়ছেন, আপনার ছেলে টমি এত মেধাবী যে তাকে পড়ানোর মতো কোনো শিক্ষক আমাদের স্কুলে নাই, আমাদের দেশের কোনো স্কুলে। তাকে পড়ানোর জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো বিশ্বের কোথাও নাই। সুতরাং দয়া করে তাকে স্কুলে আর পাঠাবেন না, আপনি শিক্ষা দিন। কি হলো, ওনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হলো যে আমার মতো মেধাবী আর কেউ নাই, আমাকে পড়ানোর মতো যোগ্যতা আমার টিচারের নাই। মায়ের কথা অনুযায়ী এটাই তো হয়। বিবেকানন্দ বলছেন সেই 100-150 বছর আগে, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম, যেটা আপনাদের প্রত্যেকের ভিতরে আছে, সেই অনন্ত শক্তি। শুধু বলতে হবে আই এম দ্য বেস্ট। ঘুম থেকে উঠে প্রথমেই নিজের স্নায়ুগুলোকে অ্যাক্টিভ করুন, আই এম দ্য বেস্ট এটা বলুন, শব্দ করে বলুন, যাতে আপনার নার্ভগুলো সচেতন হয়ে যায়, আপনার নার্ভগুলো অনুভব করে আই এম দ্য বেস্ট, আমি বিশ্বের সেরা। গৌতম বুদ্ধ যখন জন্মেছেন অবাক হয়ে যাবেন শুনলে, মায়ের পেট থেকে নেমেই 7 কদম হেঁটেছেন, বলছেন আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। কি বলছেন? আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। টমাস আলভা এডিসনের মাও ঠিক সেভাবে বলছেন যে এই ছেলেকে পড়ানোর মতো কোনো টিচার স্কুলে নেই। টমাস আলভা এডিসনের মা তাকে শিক্ষা দিচ্ছেন। আপনারা জানেন, যারা শিক্ষিত তারা জানেন, ভবিষ্যতে উনি 200-রও বেশি নতুন নতুন জিনিস আবিষ্কার করেছেন। এই যে লাইট জ্বলছে, এটা ওনার আবিষ্কার। 10,000 বার ব্যর্থ হওয়ার পর উনি এই লাইট আবিষ্কার করেছেন, 10,000 বার ব্যর্থ হওয়ার পর। আর বিবেকানন্দ বলছেন, হোল্ড দ্য আইডিয়াল 1,000 টাইমস and if you fail 1,000 times make the attempt once more। আদর্শকে সহস্রবার ধরে রাখো, 1000 বার যদি ব্যর্থ হও আরেকবার চেষ্টা করো। আর উনি কি করেছেন? 10,000 বার ব্যর্থ হওয়ার পরে এই লাইট বানিয়েছেন। তাহলে চিন্তা করুন, বয়স হয়ে গেছে, মা মারা গেছেন, টমাস আলভা এডিসন বুড়ো হয়ে গেছেন। ড্রয়ার একদিন পরিষ্কার করতে গিয়ে ছোট্ট ওই কাগজটা পেয়েছেন, ভাঁজ করা কোনায় পড়ে আছে। খুলে পড়লেন চিঠিটা, সেই আগের চিঠি। এইবার টমাস আলভা এডিসনের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মায়েরা শুনুন, এবার একজন মিথ্যাবাদী মায়ের কাহিনী শুনুন। টমাস আলভা এডিসনের চোখ দিয়ে জল বেরোচ্ছে চিঠিটা পড়ার পরে। কি লেখা ছিল সেখানে? আপনার ছেলে টমি এত বড় মূর্খ ও গবেট যে তাকে দিয়ে কোনো কিছু হবে না। তাকে পড়ানোর জন্য যেসব যন্ত্রপাতি, এইসব মূর্খ গবেটকে পড়ানোর জন্য যেসব যন্ত্রপাতি লাগে সেগুলো আমাদের স্কুলে নাই। দেখুন একজন মা কি করেছেন, সন্তানের প্রতি মমতায় ভালোবাসায় একটা চিঠি, নেগেটিভ চিঠিকে পজিটিভ ভাবে বলেছেন। আর সেই ছেলেটা আমাদের বিশ্বকে আজকে আলো দিয়েছে। নইলে আমরা অন্ধকারে ডুবে থাকতাম। এই লাইট ছাড়া কেরোসিন দিয়ে ঘুরতে হতো, এই ফ্যান চালাতে পারতাম না। এইসব জিনিসগুলো
কত বড় বড় জিনিস তিনি আবিষ্কার করছেন। সুতরাং আমাদের বাচ্চাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং গুলো ঢুকিয়ে দিতে হবে। এই পজিটিভ থিঙ্কিং যত ঢুকাবেন তত তার ভিতর থেকে বড় হবে। আপনি বাইরে দেখবেন সেম পরে আছে। একটা ছেলে ছোটবেলায় একটা খুন করেছে, তাকে যেহেতু সে নাবালক তাকে একটা রাখা হয়েছে, সেখানে ওইসবগুলো ওই বয়সের কিশোর ছেলেদেরকে রাখা হয়। ওখানকার যে পরিচালক সে দেখছে এই ছেলে প্রতিদিনই ওখানে অত্যাচার করছে, নার্সদের মারছে, টিচারদের মারছে, এই করছে সেই করছে। একদিন কি করলো, নার্সরা এসে ওকে অভিযোগ জানাচ্ছে মালিককে, সঙ্গে সঙ্গে ছেলেটাও আসছে, এসে বলছে আপনি আমাকে ভালো করতে চাচ্ছেন, আমি ভালো হব না। যিনি হেড উনি বলছেন তোমাকে আমি ভালো করতে চাচ্ছি না, তুমি তো ভালো আছো। বলে আমি একটু আগে এই নার্সকে লাথি মেরেছি, আর আপনি বলছেন আমি ভালো। বলে না না, আমি জানি তুমি ভালো, তোমাকে ভালো হতে হবে না, তুমি ভালোই আছো। এবার বারবার বলার পরে ছেলেটা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তখন ওই হেড উনি উঠে ছেলেটাকে জড়িয়ে দিল। ছেলেটা সঙ্গে সঙ্গে রূপান্তর ঘটল, যেন দস্যু রত্নাকরের বাল্মীকিতে রূপান্তর। সুতরাং আজকে যখন যাবেন, যাওয়ার সাথে সাথেই ওই যে একটু আগে একজন দাদা বলছিলেন যে আমরা এই কান দিয়ে ঢুকাবো কথাগুলো, ওই কান দিয়ে বের করে দেবো, এরকম করবেন না। এই কান দিয়ে ঢুকে এটা বন্ধ করে দেবেন যাতে বেরোতে না পারে। দরকার কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবেন একটা, না বের হতে দেব না, বের হতে দেব না। আমরা কেন, আমি এবার শেষের দিকে যাচ্ছি, আমরা কেন এই কথাগুলো জীবনে পরিণত করতে পারি না? প্রশ্ন তো এটা না, সবার প্রশ্ন যে কেন পারি না। এই কথাগুলো শুনছি, তারপরও আমাদের কাজ হচ্ছে না কেন? আমেরিকায় বলছে আমাদের একজন সন্ন্যাসী, বলছে একটা সিংহী পেটে বাচ্চা, অনেকদিন খেতে পায়নি, পেটে বাচ্চা বলে একদিন শিকারে বেরিয়েছে, ভেড়ার পাল দেখে লাফ দিয়েছে, ওই লাফ দিতে গিয়ে বাচ্চা বেরিয়ে গেছে, আর সিংহীটা মারা গেছে। ভেড়াগুলো আবার পেছনে ফিরে দেখো ওখানে কি, সিংহীটা মারা গেছে কিন্তু কি একটা নড়ছে, ওটাকে তাদের সঙ্গে বড় করো, ওই ঘাস খায় আর ভেবে করে। কালক্রমে সে বেশ বড় হয়েছে, কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে, আর ওই ভেড়ার সঙ্গে থাকে, ভেবে করে আর ঘাস খায়, লতা পাতা। সে জানে না সে সিংহ। একদিন আরেকটা সিংহ ওই ভেড়ার পালা আক্রমণ করেছে, আক্রমণ করে দেখে কি ভেড়া পালাচ্ছে, তার সঙ্গে একটা সিংহ পালাচ্ছে। অবাক হয়ে গেছে, এরকম তো কোনোদিন দেখিনি, ভেড়া পালাবে, সিংহ পালাচ্ছে কেন? আর ও কি করছে ওই দলে? ভেড়াগুলো যখন ঘুমাচ্ছে, ওই সিংহ, ভেড়া সিংহটাও ঘুমাচ্ছে, তাকে ধরেছে এই সিংহগুলি, ধরে বলছে এই তুই এখানে কি করছিস, তুই তো সিংহ। বলছে না না আমি সিংহ না, আমি ভেড়া, আমি ভেড়া, আমাকে খাবেন না। বলে আরে তুই সিংহ, তুই ভেড়া না, তুই চল। লেকের ধারে নিয়ে গিয়ে জলের মধ্যে বলছে দেখ তোর চেহারা আর আমার চেহারা একই রকম, ওদের সাথে মিলছে। দেখে তাই তো, আমি তো সিংহ। বলে তুই লতা পাতা খাচ্ছিস কেন? এই নে মাংস খা, হরিণের মাংস দিয়েছে, খেয়ে প্রথমে ভালো লাগছে না, একটু ভালো করে মুখে যখন ঢুকিয়ে দিল বেশ টেস্ট পাচ্ছে, খেলো। বলে ভেবে আর করিস না, এবার সিংহের মতো গর্জন কর। কিছুক্ষণ চেষ্টা করতে করতে এমন গর্জন শুরু করলো, আকাশ বাতাস কেঁপে উঠছে। আচ্ছা বলুন তো, এই যে সিংহটা, ভেড়া সিংহটা যে সিংহে রূপান্তরিত হলো, সেখানে কি বাইরে থেকে একটা সিংহ এসে ওনার ভিতরে ঢুকে গেছিল? না, ওনার ভিতরেই ছিল এই সিংহটা। এইরকম সিংহ আমাদের প্রত্যেকের ভিতরেই আছে। আমাদের শুধু রূপান্তর ঘটাতে হবে। কি রূপান্তর? মানসিক পরিবর্তন, যে আমার মধ্যে অনন্ত শক্তি আছে। অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এভরিথিং। একটা বাণী নিন, যেই বাণীটা আপনার ভালো লাগে, লিখে রাখুন আয়নার উপরে, একটা কাগজে লিখে আয়নার উপর সেটে দিন, প্রতিদিন পড়ুন, দেখবেন আপনার রক্তে মাংসে মিশে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কি, যেই শিক্ষা আমাদের রক্ত মাংসের সঙ্গে মিশে না যায়, নার্ভের সঙ্গে মিশে না যায়, সেই শিক্ষা শিক্ষাই না। এই জন্য বিবেকানন্দ একদিন বলছেন, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইউর লাইফ, think of it, dream of it, live on that idea and leave every other idea alone. Out of them will come great work.
একটা আদর্শকে ধরো, দিন রাত সেটা চিন্তা করো, ওটা নিয়ে চিন্তা করতে করো, ওটা নিয়ে ঘুমাও, খাও, পড়ো, হাঁটো, চলো, সবকিছু ওটা নিয়ে করো। এটা থেকে তুমি বড় বড় কাজ করতে পারবে। এপিজে আব্দুল কালাম, এক্স প্রেসিডেন্ট ভারতের, উনি বিবেকানন্দের একটা বাণী প্রায় সময় বলছেন, ফিল দ্য ব্রেইন উইথ হাই থটস, হাইয়েস্ট আইডিয়ালস, প্লেস দেম ডে এন্ড নাইট বিফোর ইউ, আউট অফ দে উইল কাম দ্যাট ওয়ার্ক। বলছেন এই মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায় পরিপূর্ণ করো, দিন রাত সেগুলো চোখের সামনে ধরো, সেখান থেকে বড় বড় কাজ হবে। সুতরাং আজকে যখন যাবেন একটা ব্রত নিয়ে যান এখান থেকে, যে আমি সমাজকে আরো দেখাবো। আপনি প্রতি মাসে 10টা টাকা খরচ করতে পারবেন না, একটা বই কিনে নিজে পড়তে পারবেন না, একটা বই গিফট দিতে পারবেন না, 50টা টাকা খরচ করতে পারবেন না একটা বইয়ের পেছনে। চিন্তা করে দেখুন, 50 টাকা করে যদি প্রত্যেকে খরচ করেন, কিংবা 100 টাকা করে মাসে খরচ করেন, কিছু বই কিনেন, নিজে পড়ুন, বা সবাইকে গিফট দিন। জন্মদিনে কি দিচ্ছি? সেই ড্রেস। দুর্গাপূজায় কি দিচ্ছি? শুধু শাড়ি। শাড়ির কাহিনী বলতে গেলে সেটাও একটা বিরাট কাহিনী, যাক অধিকার না হয়ে গেলাম। কিন্তু আমার এইটুকু অনুরোধ, যদি আপনারা সমাজের পরিবর্তন চান, আমি একা কত চিৎকার করতে পারবো, আমি এই চিৎকার করে গেলাম। যদি মনে করেন আমার এই চিৎকারের ফলটা ধরে রাখবেন, তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাতে বই ধরিয়ে দিন। আর তাদের সবচেয়ে বড় শত্রু কারা জানেন তো? ছেলে মেয়েদের। কিছু মনে করবেন না, রাগ করবেন না আমার উপরে। আমরা যারা বড়রা আছি, আমরাই হলাম বাচ্চাদের সবচেয়ে বড় শত্রু। সে ফার্স্ট হয়েছিল গত বছর, এই বছর হয়তো পরীক্ষা অসুস্থ ছিল, কিংবা কোনো কারণে সে সেকেন্ড হয়েছে। আমরা তাকে বলি, তুই তো একটা গাধা, তুই তো একটা গাধা। ওর নার্ভ গুলো অ্যাকসেপ্ট করেনি, আমি গাধা হয়ে যাচ্ছি। পরের বছর সে থার্ড হয়, আরো গাধা হয়ে যায়, বলদ হয়ে যায়। তখন না, ওকে বলতে হবে, হোল্ড দ্য আইডিয়াল 1000 টাইমস, and if you fail 1000 times, make the attempt once more. আদর্শকে 1000 বার ধরো, 1000 বার যদি ব্যর্থ হও, আরেকবার চেষ্টা করো। এই যে আমরা সন্ন্যাসী, আমি মনে করতাম কি জানেন তো, সন্ন্যাসীগুলো যেন আকাশে স্বর্গের থেকে টুক করে এসে পৃথিবীতে পড়ে। সন্ন্যাসী যে আমাদের মতো সাধারণ মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, তারাই যে সাদা কাপড় পরে ধীরে ধীরে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী, এটা জানতাম না। আমি যখন ছাত্র, আমার সামনে দেখলাম চিটাগাং ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সে ফার্স্ট হয়েছে, ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার জন্য ডাকছেন, উনি দেখি সাধু হতে চলে গেলেন আমার চোখের সামনে। আমি ভাবলাম, আরে আমি তো জানতাম সাধু হবে মূর্খরা। সাধুর কোয়ালিটি আমার কাছে ছিল মূর্খ, যার কিছু চাকরি পাবে না। 2 নাম্বার কোয়ালিটি ছিল যারা গরিব, তারাই তো সাধু হবে, কারণ ভিক্ষা করে। সাধুরা দেখবেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। কিন্তু এটা কেন করে? কারণ ভিক্ষান্ন সবচেয়ে পবিত্র। আধ্যাত্মিক উন্নতি যদি আমরা চাই, তাহলে ভিক্ষান্ন খেতে হবে, এটা সবচেয়ে পবিত্র উন্নতি। আরেকটা মনে করতাম কি, একটা হচ্ছে গরিব, আর একটা হচ্ছে অশিক্ষিত। সুতরাং আমি এখানে কখনো ভাবিনি সাধু হব, কখনো না। আপনারা হয়তো বলতে একটা অবাক হয়ে দেখছেন, আমি বারবার ইংলিশ বলছি কেন জানেন তো? বেশিরভাগ মানুষ মনে করে আমরা কতগুলো মূর্খ, আমি নিজেও মনে করতাম। কিন্তু যখন ইংলিশ বলি, না কিছু জানে, ইংলিশ জানে, তাহলে শিক্ষিত হয়, তাহলে ওনারটা শোনা যায়, ওনার বক্তৃতা শোনা যায়। এই জন্য বেশি করে ইংলিশ বলি, যাতে আমাদেরকে অশিক্ষিত মনে না করে। আমরা যখন কারো বাসায় ভিক্ষার জন্য যাব, তখন যেন মনে না করে এটা ভিক্ষারি, অপদার্থ, এটা যেন মনে না করে। না, এরা সন্ন্যাসী। সন্ন্যাসী মানে কি? বেদ শীর্ষ সন্ন্যাসী, জগৎগুরু। আমি আমার কথা বলছি না, যারা একুরেট সন্ন্যাসী তাদের কথা বলছি। আমি অতি সামান্য একজন ব্যক্তি। আমার কাজ এই বিবেকানন্দের বাণী কথাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে সেগুলো মানুষকে বিতরণ করা, গিফট করা। আমি কি দিতে পারি আপনাদের? কিছুই নাই আমার নামে এখন ব্যাংক অ্যাকাউন্টেই নেই, কি দেব? কিন্তু এই বাণীগুলো আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আজকে দেখুন, এই যে মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা হয়েছে কিভাবে? এই বিবেকানন্দের বাণী রচনা দর্শন করে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি হয়েছেন কিভাবে? এই বিবেকানন্দের বাণী রচনা করে। এই ঋষি অরবিন্দ কিভাবে হয়েছেন? এই বিবেকানন্দের বাণী রচনা করে। এইভাবে দেখা যাবে একের পর এক নাম বলতে পারে, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ। আপনাদের ছেলে মেয়েদের হাতে যেই বই পড়ে, আপনি আরেকটা জিনিস বলে দিন, সবার যে এক ওষুধে কাজ হবে তা না, কিন্তু
কারো বেগুন না খেলে ভালো লাগে না, আর কারো বেগুন দেখলেও অ্যালার্জি হয়। আপনারা দেখবেন এখানে যারা আসছেন তারা প্রথমে একটা ধর্মীয় বই পড়েছিলেন, প্রথমে যেই বইটা পড়ে ধর্মের প্রতি আপনাদের একটা ভালোবাসা এসছে, ওই বইটা কোনোদিন ছাড়বেন না, বারবার পড়ুন। আমি আজকে থেকে প্রায় 32 বছর আগে একটা বই পড়েছিলাম, স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ। বইটা পড়ার পরে আমি আমার নামটা বলছি, স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ। ওই বইটা পড়ে আমি ডিক্লার দিয়েছিলাম যে পৃথিবীর সমস্ত জ্ঞান এই বইতে আছে। পৃথিবীর, আপনারা চ্যালেঞ্জ করছে, আপনারা পরে দেখতে পারেন, পৃথিবীর সমস্ত জ্ঞান এই বইতে আছে। আর এই বইটা আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বই, এবং ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় এই বইকেই জীবন সঙ্গী বানাবো, এবং এর বাণীগুলো আমি মানুষের কাছে ছড়িয়ে দেব। কেন ছড়িয়ে দেব? আপনারা যেমন মন্দিরে গিয়ে পূজা করেন, আমিও পূজা করি। কিভাবে জানেন? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি পোতা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ওইখানে আপনারা সংস্কৃতে বলেন মন্ত্র, আমি এখানে বাংলা ইংলিশে বলছি, দুই একটা সংস্কৃতে বলছি। এটাই আমার পূজা। আমি আপনাদের তথাকথিত ধর্মে আমার ঢুকে না মাথায়। বিবেকানন্দ বলছেন আপনার গুরু ভাইকে, হরি ভাই, আমি তোদের তথাকথিত ধর্মের কিছুই বুঝিনি, এখনো বুঝি না, তবে আমার হৃদয়টা বড় বেড়ে গেছে। সেখানে মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে শিখেছে, কান্না করছে মানুষের দুঃখে। আজকে আমাকে একজন ফোন করে বলছে, মহারাজ যশোরে একটা রিক্সাকে ধাক্কা মেরেছে একটা গাড়ি, সেখান থেকে একজন সামনে হেঁটে যাচ্ছিল, তো গাড়িটা পালাতে গিয়ে তার গায়ের উপর দিয়ে চালিয়ে সে সঙ্গে সঙ্গে মারা গেছে। আমার না পুরার সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে, এত কষ্ট লেগেছে। আপনি গত 1 মাসের পেপার পড়ুন কিংবা ফেসবুক দেখুন, রেকর্ড কি পরিমাণ বাচ্চা মেয়েদেরকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। কোন দেশে বাস করছি, কোন পৃথিবীতে বাস করছি? এই সমস্ত দেখে বিবেকানন্দ ঘুমাতে পারতেন না, কান্না করতেন রাতে। আমেরিকায় যেদিন প্রথম বিশ্বধর্ম মহাসম্মেলনে শ্রেষ্ঠ বক্তা হিসেবে ডিক্লার হলো ওনার নাম, রাতে উনি কান্না করছেন, উনি বিছানায় ঘুমাতে পারছেন না, নিচে কার্পেটের উপর বালিশ নিয়ে শুয়ে সারা রাত কান্না করছেন। যেখানে আমার দেশের মানুষ এক মুষ্টি অন্ন খেতে পাচ্ছে না, একটা রুটি পাচ্ছে না, সেখানে এইসব নাম যশের তোয়াক্কা কে করে? এগুলো আমি চাই না। আমি কিভাবে আমার দেশের মানুষকে সেবা করতে পারি? এই যে অন্ন পাচ্ছে না, অন্নের হাহাকার, দারিদ্র, দুর্ভিক্ষ, তাদেরকে আমি এক মুঠো অন্ন কিভাবে দিতে পারি? বলছে মা, সে বিশ্ব মাতাকে প্রার্থনা করে বলছেন, মা আমাকে তুমি পথ দেখাও, আমাকে জ্ঞান আলোক দাও। আসুন আমরা সবাই এই জ্ঞান আলোকের জন্য প্রার্থনা করি। এটা ছাড়া, আমার কথা না, বিবেকানন্দ বলছেন, এটা ছাড়া আর বাকি সব প্রার্থনা স্বার্থ প্রণোদিত, অর্থাৎ স্বার্থপরতা মিশ্রিত। সুতরাং অন্য প্রার্থনা না করে এই জ্ঞান আলোকের জন্য প্রার্থনা করুন, শুধু নিজের জন্য না, সবার জন্য। আপনারা এখানে আসেন, বাবা লোকনাথ ব্রহ্মচারীজিকে বলেন যে এই দাও, সেই দাও, ওইটা দাও, সেটা দাও। কখনো জিজ্ঞেস করেছেন আপনি কেমন আছেন, আপনি শরীরের যত্ন নেবেন? বলেছেন একদম? চিন্তা করে দেখুন কেউ বলেছি কিনা। আমরা এতটা স্বার্থপর, একজন নিঃস্বার্থ ব্যক্তি, তার কাছে গিয়েও আমরা স্বার্থপর। ছোটবেলায় ওনার জীবনী পড়তাম, সেই কোথায় গাছের নিচে পিঁপড়া হেঁটে যাচ্ছে, সেটা উনি এত দূর থেকে বলে দিচ্ছে। খুব দারুণ লাগতো কাহিনী মানে। হ্যাঁ, বলছে আপনি পাশের ঘর থেকে কি করে দেখলেন ও যে কে মেরেছে? বলছে আমি দেখতে পাই। বলে কি দেখতে পাই? ওই যে ওখানে বলুন তো, ওই গাছে কোনো প্রাণী আরোহণ করছে না? বলে হ্যাঁ, ওই সারি সারি লাল পিঁপড়া গাছের উপর উঠে যাচ্ছে। গিয়ে দেখে সত্যিই তাই। আরে এরা তো যোগী, ত্রিকালজ্ঞ মহাপুরুষ, তারা দেখতে পাবেন না কেন? এই যে বিজয় কৃষ্ণ গোস্বামীর নাম শুনেছেন আপনারা, ওনার এত বড় বড় জটা ছিল, ভগবানের নাম নিলে জটাগুলো সোজা হয়ে যেত, না দেখলে বিশ্বাস করবেন না। এটাকে বলে রোমাঞ্চিত কলেজ। ভগবানের নাম ঠিক ঠিক নিতে পারলে রোমাঞ্চ হয়। সেই বিজয় কৃষ্ণ গোস্বামী লোকনাথ ব্রহ্মচারীজিকে জড়িয়ে ধরে বলছেন, বারদি আমার ধর্মজীবনের জন্মস্থান। এগুলো ছোটবেলায় পড়েছিলাম, এসব কাহিনীগুলো দারুণ লাগতো।
আজকে যে হিংসা হানাহানি চলছে, মারামারি কাটাকাটি চলছে, অন্য ধর্মের সঙ্গে বাদ দেন, আমাদের ধর্মের মধ্যে, শুধু আমাদের ধর্মের কথা বাদ দেন, আমাদের নিজেদের সম্প্রদায় যেটা, সেখানেই দেখবেন কত রকমের। এই যে একটু আগে বললেন ব্রাহ্মণ টাহ্মণ এসব নিয়ে কত কাহিনী। কিভাবে এগুলো দূর করা যায়? একটাই উপায়, শিক্ষা। এখানে এই যে ধর্মীয় আলোচনা অনুষ্ঠানগুলো শুধু বছরে একদিন দুই দিন করে খুব একটা বেশি কাজ হয় না। যদি পারেন প্রতি সপ্তাহে, না পারলে প্রতি মাসে, না পারলে অন্তত 2 মাস পর পর, না পারলে 6 মাস পর পর, তাও যদি না পারেন আর কি করবেন, বছরে একবারই করুন। কিন্তু যদি সম্ভব হয় প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে এটা করুন, দেখবেন পরিবর্তন আসবে, নিজেদের পরিবর্তন আসবে। আর কার কি পরিবর্তন? একটা কথা বলি, আপনারা অন্যকে কি পরিবর্তন করতে পারবেন আমি জানি না, কিন্তু একজনকে আপনারা পরিবর্তন করতে পারবেন, সেটা হচ্ছে নিজেকে। নিজেকে পরিবর্তন করুন, জগৎ পাল্টে যাবে। প্রমাণ কি দেখবেন? আমরা যখন ছোট ছিলাম আমরা পুতুল নিয়ে খেলতাম, পুতুলগুলো নাই এখন, আছে তো, আমরা খেলি কেন? আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছি। আপনি দেখতে থাকুন, সবার মধ্যে ভগবান আছে, মধ্যে না শুধু, সবাই ভগবান। আপনারা যখন গীতার ওই বাণীটা পড়ার পর, ওই শ্লোকটা পড়ার পরে, যে ঈশ্বর সর্বভূতানাং বিদ্যা সর্জন, মানে আমাদের হৃদয়ের মধ্যে শুধু ভগবান আছে। অনেকে এই ধারণা নিয়ে বসে আছে, না না, এই যে বসে আছেন আপনারা সবাই ভগবান, সবাই ভগবান। এখানে ওই যে ভিতরে একেবারে অপারেশন করে দেখবেন তো আছে কিনা, না ওরকম না, প্রতিটা কোনায় কোনায়। এই যে মাইক্রোফোন, এটা তো ভগবান আছে, এটা তো ভগবান আছে, যা কিছু আছে সব কিছুই ভগবান। এই যা দেখতে পাচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ড, তখন কি হবে? সবাই দেবতা, সবাই ভগবান। দেবতাই দেবতাই খেলা, দেবতাই দেবতাই প্রেম। মনে রাখবেন, আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি তাহলেই সবকিছু ঠিক হবে। একটা কথা বলে আমি শেষ করছি। বিবেকানন্দ একদিন বলছেন, এটা শুনে মানুষ অবাক হয়ে যায়, এগুলো লিখে রাখতে পারলে আপনাদের আরো কাজে লাগবে। বলছেন, নো লাইফ উইল বি ফেইলিউর, দেয়ার ইজ নো সাচ থিংস as failure in the universe. 100 times man will hurt himself, 1,000 times he will tumble, but in the end he will know that he is one with God. বলছেন কোন জীবনেই ব্যর্থ হবে না, এই বিশ্বে ব্যর্থতা বলে কিছু নেই। মানুষ শত শতবার হোঁচট খাবে, হাজার হাজার বার সে আঘাত করবেন, যে কিন্তু শেষে জানতে পারবে সে ঈশ্বরের সঙ্গে এক। আপনারা আজকে হোক কালকে হোক একদিন জানতে পারবেনই যে আপনারা ঈশ্বরের সঙ্গে এক। তবে যে যত বেশি চেষ্টা করবেন সে তত তাড়াতাড়ি সেটা জানতে পারবেন। পরিশেষে আমাদের বেদের সেই বিখ্যাত বাণী নিয়ে দিয়ে আমি শেষ করছি। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। Arise, awake and stop not till the goal is reached. সবাইকে প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি।